ছোট ব্যবসায়ী যারা আছেন তাদেরকে এআই গ্রহণ করা উচিত। তো আপনার কাছে যদি জানতে চাইবো যে ছোট ব্যবসার জন্য কি এখনই এআই ব্যবহার করাটা দরকার? মার্কেটিং কন্টেন্ট তৈরি করার জন্য আপনি এআই সাহায্য নিতে পারেন। সেখানে ডেফিনেটলি আপনার কাস্টমার ওরিয়েন্টেড মার্কেট, আপনার কাস্টমার যে ধরনের সেই ধরনের আপনি কন্টেন্ট রেডি করবেন সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে। এআই দিয়ে যে নতুন কাস্টমার তাহলে আমি কিভাবে, বা ক্ষুদ্র ব্যবসায়ী যিনি আছেন তিনি এআই দিয়ে নতুন কাস্টমার তিনি কিভাবে খুঁজবেন? আপনি যদি ভালোভাবে এআই কে প্রশ্নটা করতে পারেন যে আপনি কি চাচ্ছেন, আপনি যদি এটা সুন্দরভাবে লিখে থাকেন, সুন্দরভাবে আপনি যদি বলতে পারেন এআই কে যে আমি এই ধরনের জিনিস চাচ্ছি, আপনি অনেক সময় দেখবেন যে ডিজাইনটা এমন, সেই ডিজাইনে আপনি যে লোগোটা যেভাবে চাচ্ছেন আপনার সেই লোগোটা সেভাবে আসেনি, আপনি আবার তাকে ইনস্ট্রাকশন দিন যে আমি এই লোগোটা ডান দিকে না হয়ে আমি বাম দিকে চাই, আপনাকে সেভাবে কিন্তু সে পজিশনিংটা করে দিবে। এআই দিয়ে যে নতুন কাস্টমার তাহলে আমি কিভাবে, বা ক্ষুদ্র ব্যবসায়ী যিনি আছেন তিনি এআই দিয়ে নতুন কাস্টমার তিনি কিভাবে খুঁজবেন? এটা আসলে আগে, এআই এর আগে আমি 2022 বা 21-এর আগে যখন আমরা আমাদের বিভিন্ন রকম এআই টুলগুলি প্রোডাক্টগুলি রিলিজ হতে শুরু করলো, তার আগে যদি আমি একটু বলি, যেভাবে ক্ষুদ্র উদ্যোক্তা বা ব্যবসায়ীরা যেভাবে তাদের ক্লায়েন্ট বা কাস্টমার খুঁজতেন, সেটা ছিল তারা একটা সার্ভে করতেন। সার্ভেটা হতে পারে ওপেন এন্ডেড সার্ভে অথবা ক্লোজ এন্ডেড সার্ভে। আপনি দেখতে পাবেন হয়তো বিভিন্ন দোকানে হয়তো কিছু রিপ্রেজেন্টেটিভ বসে আছে, তারা একটা কাগজ কলম নিয়ে আপনাকে কোনো একটা চকলেট খেতে দিল, আপনি চকলেটটা খেলেন ফ্রি, এবং তারপরে সেটার উপরে বেস করে সেটা টেস্টটা নিল এবং তারপরে কয়েকটা প্রশ্ন করলো, এবং কোনো একটা প্রোডাক্ট হয়তো আপনাকে দিল ফ্রি, আপনি ইউজ করলেন, সেটা সম্পর্কে আপনাকে একটু আপনি তাদের কাছে আপনার ওপিনিয়ন অবজারভেশনটা দিলেন। ওটা একভাবে হতো। এখনকার সময়ে আসলে যেহেতু ল্যান্ডস্কেপটা ডিফারেন্ট, ব্যবসায়ীরা বিভিন্ন রকম প্ল্যাটফর্ম বা সফটওয়্যার, এআই ড্রিভেন সফটওয়্যার ইউজ করছে। আসলে এর সুবিধাগুলি কিন্তু অনেক বেশি হতে পারে, বিভিন্নভাবে আমরা এটাকে ইউজ করতে পারি মাঠে না যেয়েও। আগেকার সময় যেমন আপনি সার্ভে করতে যেতেন মাঠে ঘাটে, আপনাকে 10 জন, 20 জন, 50 জন সার্ভেয়ার আপনাকে হায়ার করতে হতো, এখন কিন্তু সেটার আর দরকার নেই। আপনি বিভিন্ন রকম এআই টুল দিয়ে এটা করতে পারেন। আপনাকে জানতে হবে আপনি কিভাবে প্রম্পট ইঞ্জিনিয়ারিং বা প্রম্পটটা লিখবেন, এআই কাছ থেকে আপনি জানতে চাইবেন। আমি যদি এইভাবে বলি, প্রথমে আপনাকে নির্ধারণ করতে হবে আপনার টার্গেট কাস্টমার, টার্গেট ক্লায়েন্ট, টার্গেট অডিয়েন্স কারা। আপনাকে খুব স্পেসিফিক্যালি লিখতে হবে যে আমি একজন ট্যাক্স অ্যান্ড ইমিগ্রেশন এজেন্সি রান করছি, আমি একজন লয়ার, আমি জানতে চাই। বাংলাতে আপনি লিখতে পারেন, বাই দ্য ওয়ে, আপনি জিপিটি বলেন, জেমিনাই বলেন, এইগুলিতে আপনি বাংলাতে লিখবেন যে আমি জানতে চাই শুধুমাত্র স্ট্যাটেন আইল্যান্ডে, অথবা শুধুমাত্র ব্রুকলিনে বড়োতে, অথবা শুধুমাত্র ফরেস্ট হিলসে আমি জানতে চাই আমার সমসাময়িক কম্পিটিটর কারা, আমাকে 50 জন কম্পিটিটরের নাম লিস্টটা আমাকে দাও। আপনি যদি বাংলাতেও এভাবে সহজ করে লিখেন, আপনাকে কিন্তু সে অ্যাটলিস্ট 3 to 5 সেকেন্ডসের মধ্যে একটা উত্তর আপনাকে, রেসপন্স আপনাকে দেবে। সেখান থেকে আপনি আরেকবার প্রম্পট লিখবেন যে এখান থেকে আমাকে যারা স্মল বিজনেস ওনার, যারা ব্যবসা শুরু করেছে 2022-এর পরে, তাদের লিস্টটি আলাদা করে দাও। আপনি যদি এইভাবে লিখেন, আপনাকে কিন্তু সেই লিস্টটাও আলাদা করে দেবে। যেটা আমি বললাম, প্রথমে আপনাকে কাস্টমারটা, আইডিয়াল কাস্টমার ক্লায়েন্ট আইডেন্টিফাই করতে হবে এই টুলগুলির মাধ্যমে। আপনাকে লোকাল মার্কেটটা আপনাকে বুঝতে হবে। সেই লোকাল মার্কেটটা বোঝার জন্য আপনি একইভাবে লিখবেন যে কারা বেশি, কাদের সেলস বেশি, কাদের সেলস কম। বিভিন্ন রকম রিপোর্ট যখন পাবলিশ হয় অনলাইনে, সেখান থেকেই আপনাকে এআই এই বিষয় ডেটাগুলি দিবে। এরপরে আসতে পারে আপনি মার্কেটিং কন্টেন্ট তৈরি করার জন্য আপনি এআই সাহায্য নিতে পারেন। সেখানে ডেফিনেটলি আপনার কাস্টমার ওরিয়েন্টেড মার্কেট, আপনার কাস্টমার যে ধরনের সেই ধরনের আপনি কন্টেন্ট রেডি করবেন সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে। লিড ক্যাপচার যেটাকে আমরা বলি, যারা আপনার জন্য প্রযোজ্য, যারা আপনার প্রপার ক্লায়েন্ট,
তাদেরকে রিচ আউট করার জন্য কি কি রাস্তা রয়েছে, এটা আপনি কখনো কখনো ফোনে রিচ আউট করতে পারেন, কখনো তাদের ইমেলে রিচ আউট করতে পারেন, যেটাকে আমরা কোল্ড ইমেল বলি। সময় সময় আপনি ইমেল তাদেরকে থ্রো করবেন, আপনার প্রোডাক্ট সম্পর্কে জানাবেন, আপনার সার্ভিস সম্পর্কে জানাবেন, অথবা আপনি হয়তো তাদের সাথে মিট করতে পারেন। আমার মনে হয় যে এই এআই টুলগুলি ইউজ করে নতুন কাস্টমার বা ক্লায়েন্ট খোঁজার ব্যাপারে আমরা যদি এই পদ্ধতিগুলি অবলম্বন করতে পারি, তাহলে আমরা কম সময়ে অনেক বেশি দূর এগিয়ে যেতে পারবো। অনেক ধন্যবাদ। তো আপনি এই প্রশ্নের আলোকে মার্কেটিং কন্টেন্টের একটি শব্দ ব্যবহার করেছেন। তো আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছি, আমাদের তো বাজেট খুবই কম থাকে, অর্থ কম, নানান দিক থেকে চিন্তা করে আমরা একটা ছোট ব্যবসা শুরু করি। তাহলে এক্ষেত্রে যে মার্কেটিং বাজেটটা যদি আমার কম হয়, তাহলে এআই কিভাবে আমাদেরকে সাহায্য করবে, বা এআই সাহায্যটা আমরা কিভাবে নেব? কারণ আমার তো বাজেটই কম। আচ্ছা, দেখেন, যদিও আমার বাজেট এখানে কম, তারপরে এআই আসার আগে তখন একটা ধরে নিলাম একটা পোস্টার ডিজাইন করা, ধরে নিলাম আমার ব্যবসার জন্য একটি ব্যানার ডিজাইন করতে হবে, যেগুলি নেসেসারি এলিমেন্টের কথা আমি বলছি। অথবা আপনাকে এই যে এটা অগাস্ট মাস, আপনার হাতে আর মাত্র কয়েক মাস সময় আছে সামনের বছর 2027কে বরণ করে নেওয়ার জন্য। তার মানে আপনি যদি স্মল বিজনেস ওনার হয়ে থাকেন, আপনাকে বিভিন্ন রকম প্রিন্টিং ম্যাটেরিয়াল আপনাকে রেডি করতে হবে। সেটা হতে পারে ক্যালেন্ডার, হতে পারে আপনার কলম, হতে পারে আপনার ডায়েরি, যেটা আপনি আপনার ক্লায়েন্ট অথবা কাস্টমারদেরকে আপনি সৌজন্য কপি আপনি পাঠাবেন। আগে আপনাকে যেতে হতো একটা প্রিন্টিং প্রেসের কাছে, আপনাকে একজন গ্রাফিক ডিজাইনারের কাছে যেতে হতো, সেখানে আপনি বসতেন 2 দিন 3 দিন, তার কাছে আপনার ব্যবসা সম্পর্কে বলতেন, সে একটা কভার পেজ ডিজাইন করতো, আপনি ব্যাক অ্যান্ড ফোর্থ তাকে ফিডব্যাক দিচ্ছেন, এভাবে করে আপনি ফাইনাল প্রোডাক্টটায় আপনি দাঁড় করাতে পারতেন। কিন্তু এখন কিন্তু শুধুমাত্র 1 মাসের সাবস্ক্রিপশন নিয়ে, সেটা হতে পারে জিপিটি, হতে পারে জেমিনাই, হতে পারে ক্লড, হতে পারে পারপ্লেক্সিটি, আমি আসলে এগুলি এআই বিভিন্ন রকম টুলের কথা বলছি, এগুলির কিন্তু ফ্রি ভার্সন আছে, অথবা এগুলির খুব মিনিমাম চার্জে, মিনিমাম হয়তো 20 টাকা অথবা 15 টাকা, এগুলি দিয়ে কিন্তু আপনি 1 মাসের জন্য সাবস্ক্রিপশন করতে পারেন। করে কিন্তু আপনার যা ডিজাইন দরকার, আপনি সেই ডিজাইনগুলি কিন্তু কমপ্লিট করে রেডি করে একদম প্রিন্টেবল ভার্সন, যেটা আপনি পেন ড্রাইভে, আপনার ফ্ল্যাশ ড্রাইভে অথবা ইমেলে নিয়ে আপনি সেটা প্রেসে যেতে পারেন, যারা প্রিন্ট করে তাদের কাছে নিয়ে যেতে পারেন এবং বলতে পারেন আপনি আমার এই A4 সাইজের যে ব্যানারটা অথবা A4 সাইজের যে ব্রোশারটা, এটা 500 কপি করে দাও। দেখুন, 20 টাকা দিয়ে আগে আপনি এটা কখনোই এই কাজটা করাতে পারতেন না, আপনার আরেকটু বেশি লাগতো, অথবা কাউকে একজন হায়ার করতে হতো। সেক্ষেত্রে আপনি 1 মাসের জন্য সাবস্ক্রিপশনটা নিয়ে আপনি কিন্তু 1 মাসে আপনি কি পরিমাণ যে প্রতিদিন অথবা প্রতি 3 ঘন্টায় আপনি কন্টেন্ট রেডি করতে পারেন প্রিন্টেবল, এটা কিন্তু ধারণার বাইরে। প্রচুর পরিমাণ আপনি যদি ইউজ করতে জানেন, বাই দ্য ওয়ে এখানে কথাটা হচ্ছে যে আপনি যদি ভালোভাবে এআই কে প্রশ্নটা করতে পারেন যে আপনি কি চাচ্ছেন, আপনি যদি এটা সুন্দরভাবে লিখে থাকেন, সুন্দরভাবে আপনি যদি বলতে পারেন এআই কে যে আমি এই ধরনের জিনিস চাচ্ছি, আপনি অনেক সময় দেখবেন যে ডিজাইনটা এমন, সেই ডিজাইনে আপনি যে লোগোটা যেভাবে চাচ্ছেন আপনার, সেই লোগোটা সেভাবে আসেনি, আপনি আবার তাকে ইনস্ট্রাকশন দিন যে আমি এই লোগোটা ডান দিকে না হয়ে আমি বাম দিকে চাই, আপনাকে সেভাবে কিন্তু সে পজিশনিংটা করে দিবে। আপনি যদি এভাবে করেন, আমার মনে হয় যে ছোট বাজেট হওয়াতে, অল্প বাজেট হওয়াতেও কিন্তু আপনি এই কাজগুলি চালিয়ে নিতে পারবেন। তার মানে একটা হচ্ছে যে কম খরচে আপনি কন্টেন্টগুলি তৈরি করতে পারবেন, যেটা আপনার বিজনেসের রিচ আউটটা বাড়াবে, আউটরিচটা বাড়াবে। আপনি কন্টেন্টও ডেফিনেটলি ক্রিয়েট করতে পারবেনই, সেটা প্রিন্টেড ভার্সন হোক অথবা আপনার অনলাইনে পোস্ট করার জন্য হোক, সেটা তো পারবেনই। এছাড়া টার্গেটেড কাস্টমার যেটা আমি বললাম, সেটার জন্য আপনার কোনো সার্ভেয়ারকে হায়ার করতে হচ্ছে না। ইমেল মার্কেটিং এর জন্য কোনো সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর অথবা স্ট্র্যাটেজিস্টকে হায়ার করতে হচ্ছে না, সেখানে আপনি পয়সা বাঁচাচ্ছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যানার একটা বড় রোল, সেখানে আপনি পয়সা সেভ করছেন, এটা নিজেই আপনি করতে পারেন, কোন দিন কোন প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে কোন পোস্টটি যাবে, অথবা আপনি এই মার্কেটিংগুলি করার পরে আপনি যে রেজাল্টটি আসলো সেগুলি অ্যানালাইসিসও আপনাকে এই এআই টুল করে দিবে।